আমরা রাঙামাটি এখান থেকে জাম নিলাম, জাম 4টা আম নিলাম। দেখি আম নাকি অনেক মিষ্টি। আনারস আছে, কলা আছে এখানে। দেখি ওরা কি রেজাল্ট দেয়। আগে টেস্ট কর, একটু দেখ না হাসান, একটু মুখে দিয়ে দেখ। নির্জন, তোমার কি মনে হবে মিষ্টি হবে? কি মনে হয় হাসান, বল তো কেমন? মুখে দে। চুকা না অনেক? হ্যাঁ, দুধ মিক্স করলে যে ফ্লেভারটা আসে না, একদম ঠিক হইতো। যা তুই বেটা মিথ্যা কথা বলেছিস। সত্যি কথা বলে আমাদের যে নিটন ভাই, তুমি ওটুক মুখে দাও। নিটন ওটুক মুখে দাও ভাই। ভাই জানিস এই যে এই আমটাই আমি ভালো দেখে সবার কাছ থেকে চাইরা নিচ্ছি। চুরি করেছো আমার মনটা, হাই রে হাই মিস লঙ্কা, বড়তর যেন জীবনটা, হাই রে হাই মিস লঙ্কা। ও ও ডঙ্গুয়ালি রাগ করে খালি পকে 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 পকে, क्या मेरे जिंदगी ये क्या, धीरे धीरे मेरे जिंदगी को आना, किस करना उसे एक किच करना, मैं देखना चाहता हूँ, लोग देखना चाहता है, तू प्यार है किसी और का, इसको प्यार है किसी और की, ये कौन है? तू तो हसन है, वो बैक लोग जान रहा है। ये आदमी कौन है जिसको तू चिपक रहा है? हैं? थोड़ा सा मैं चेहरा देख सकता हूँ क्या? घुराओ इसके, घुराओ, घुर के घुरे देला। हिंदी तो बोलते भाई ना मैं। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? আমরা ঈদের দিন রাত্রে, গতকাল রাত্রে আমরা রওনা দিয়েছি ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশ্যে। তো মনের ভিতরে সবারই একটা ইয়ে ছিল যে যেহেতু বাইকের উপরে একটা নিষেধাজ্ঞা ছিল, ওটা তো মাথায় ছিল অবশ্য। তারপরে আমরা একটু খোঁজ খবর নিলাম যে রাস্তার কি অবস্থা, রাস্তায় কোনো বাইক, কোনো পুলিশ ভাইরা কোনো আমাদের মানে বাধা দিচ্ছে কি না, এরকম কোনো নিউজ পাই না পাওয়ার কারণে আমরা রাত্রে 12:30 বাজে ঢাকা মিরপুর থেকে আমরা 2টা বাইক 4 জন আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে যখন আমরা হাইওয়েতে উঠলাম, এবার হানি ফ্লাইওভারে উঠলাম, ওঠার পরে দেখতেছি এমন একটা অবস্থা দেখলাম যে টোটালি গাড়ির চাপ রাস্তার মধ্যে একদমই নাই।
করোনার সময় যেরকম অবস্থা ছিল যে রাস্তায় খুব দুই একটা গাড়ি ছাড়া তেমন কোনো গাড়ি নাই, সেটি আমরা লক্ষ্য করলাম। তো মেয়র হানি ফ্লাইওভার টোল প্লাজাটা আমরা পার হওয়ার পর যখন মেন হাইওয়েতে উঠলাম, হাইওয়েতে উঠার পর দেখে যে আরও খেলা তো আরও জমে গেছে। একদম রাস্তা পুরো ফাঁকা, মানে জনশূন্য, মানে করোনার মতন সিচুয়েশনের মতন অবস্থা হয়ে গেছে। কোনো রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, আর ট্রাক তো নাই। আন্তজেলা বাস খালি চোখে দুই একটা সামনে পড়ছে, পিছন থেকে কিছু পড়ে নাই। মানে আমাদেরকে পিছন থেকে যে বাস আসবে ওরকম বাস আমরা পাই নাই। আর আমাদের স্পিড ছিল অনেক ভালো ছিল স্পিড, 80-90 অ্যাভারেজ স্পিড ছিল। রাস্তা যেহেতু পুরোই ফাঁকা ছিল, আমরা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে মাত্র 1 ঘন্টার মধ্যে যাত্রাবাড়ি থেকে আমরা টোটাল চলে আসছি কুমিল্লা। মাত্র অল্প 1 ঘন্টায় আমরা কিন্তু কুমিল্লা চলে আসছি। তারপরে কুমিল্লা থেকে আমরা চলে আসলাম বায়ারহাট, ফেনী আসার পর তখন সেখানে বাজে আপনার 3:30টার মতন আর কি বাজে। খুব দ্রুত সময় চলে আসছে। রাস্তা একদমই ফাঁকা, রাস্তা কোনো গাড়ি নেই, নিজের মানে একদমই গাড়ি একদমই নাই বলতে চলে। শুধু রাস্তার মধ্যে আমি আর আমার ফ্রেন্ড 2টা পাইছি, আর সামনে কয়েকটা বাস আমরা ওভারটেক করছি। এই ছাড়া কোনো রাস্তা কোনো গাড়ি আমরা নেই। কিন্তু রাস্তা একটা জিনিস দেখলাম, কুমিল্লার হাইওয়ের এখানে কিছুক্ষণ পরপর দেখি হাইওয়ে পুলিশের মানে পুলিশের যে গাড়িগুলা চেকপোস্টে ওরা ছিল। এটা অবশ্যই খুব ভালো, আমাদের জন্য অনেক মানে একটা পজিটিভ কিছু ছিল। কারণ আমরা চিন্তা করলাম যেহেতু রাস্তাঘাটে গাড়িটার সংখ্যা একদমই কম, এখানে আবার তো বেশ কয়েকদিন আগে একটা ছিনতাইয়ের ঘটনা, মানে ডাকাতির ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখতে পাইলাম। তো ওই ভয়টার কারণে হাইওয়ে পুলিশের টহল থাকার কারণে আমরা একটু কমফোর্ট সাহস পাইলাম। তো তারা আমাদেরকে কোনো কিছুই তেমন আটকানো কোনো কিছু করে না, তারা তাদের মতন টহল দিচ্ছে। আমরা আমাদের মতন চলে আসছি। চলে আসার পরে এখন বাইরহাট দিয়ে যখন খাগড়াছড়ির ইয়াতে ঢুকার পর এখানে তো অনেকগুলো চেকপোস্ট থাকে, বিজিবি চেকপোস্ট থাকে। তো বিজিবি চেকপোস্টে আমরা খুব নর্মালি চলে আসছি। ওরা আমাদের কখনো কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, সিগন্যালও দেয় নাই। অবশ্য তারা ইয়াতে ছিল, চেকপোস্টের মধ্যে অবশ্যই দাঁড়ানো ছিল। খুব সুন্দরভাবে আমরা সকালেই খাগড়াছড়ি রামগড় দিয়ে আমরা চলে আসছি সিন্দুকছড়ি মহলছড়ি রোডটা দিয়ে আমরা রাঙামাটি চলে আসছি। সকাল 7টার মধ্যে আমরা চলে আসি রাঙামাটি শহরে। চলে আসার পরে আমরা আমরা এখন যেখান থেকে ভিডিও করতেছি এই হোটেলে আমরা উঠলাম। আর এখানে পর্যটকের মানে চাপ একদমই নাই, খালি ওদের মানে এলাকার যে মানুষগুলো আছে, স্থানীয় যে লোকজন, এই লোকজন ছাড়া বাইরে কোনো তেমন পর্যটক নাই, একদমই নাই। তো আসার পর আমরা হোটেল নিলাম, ফ্রেশ হলাম, ফ্রেশে একটু ঘুমাইলাম, যেহেতু সারা রাত্রে বাইক চালাইছি, একটু ঘুমাইলাম। আমরা এখনও যে কাপ্তাই নতুন বাস স্ট্যান্ড রিজার্ভ বাজার, এটা হলো নতুন বাস স্ট্যান্ড রিজার্ভ বাজারের ঠিক মোড়ের মধ্যেই এই রেস্টুরেন্টটা হলো আপনার হোটেল গ্রিন ক্যাসেল। এই রেস্টুরেন্টে আমরা চারতলায় আমরা রুম নিয়েছি। এখানে আমাদের বাইকে পার্কিং আছে একদম আমাদের এই ভিতরে বাইকে পার্কিং আছে। তো রেস্ট দিয়ে যে আমরা এখন বিকাল দিকে বের হয়েছি, একটু ঘুরবো, দেখি এখন নৌকা খুঁজে যাওয়া যাক, নৌকা নেবো, নৌকা নিয়ে একটু কাপ্তাই লেগে একটু ঘুরবো। তো আমাদের সাথে চলেন, ঘাটে দেখা হচ্ছে। আমরা এখন নৌকা ভাড়া করার জন্য যাচ্ছি, দেখি 1-2 ঘন্টার জন্য নৌকা ভাড়া করে একটু লেকের একটু মজাটা নেবো আর কি আমরা। আর কালকের ব্যাপারে একটু বলে রাখি, যেহেতু বাইকের একটা নির্দেশনা ছিল অনেক বড় করে, আপনারা সবাই জানেন যারা বাইকার, যে নির্দেশনা ছিল এরকম যে এক জেলা থেকে অন্য জেলায় বাইক যাতায়াত করতে পারবে না, মহাসড়কে উঠতে পারবে না। শুধু নির্দেশনা ছিল, বিশ্বাস করেন পুলিশ ভাইরা তেমন কোনো ঝামেলা করে নাই, তারা নির্দেশনা প্রয়োগ করে নাই। তারা তো নিজেরা বুঝতে পারে মানুষ ঈদের সময় তাদের বাড়ি যাবেই, অথবা কেউ প্রয়োজনে যাবে। আর আমরা আসলে বের হয়েছি একটা ঘোরার জন্য বের হয়েছি,
সেই কারণে আমরা এরকম কোনো সমস্যায় পড়ি নাই। যে আমার সামনে আমার 3 বন্ধু আর আমি 4 জন, আমরা এখন নৌকার জন্য আর কি যাচ্ছি খোঁজার জন্য। এটা পুরাটাই হলো আপনার রিজার্ভ বাজার, রাঙামাটি রিজার্ভ বাজার। এটা দেখি নৌকাটা পাই, নৌকা পাওয়ার পর তারপরে আপনাদেরকে আবার সাথে আনবো। চলে আসলাম আমরা রাঙামাটি সেই কাপ্তাই লেকের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে নৌকা, আমরা এখন এই বিকালবেলা আসলাম যে একটা নৌকা নেব, নৌকা নিয়ে পুরোটা বিকেল এই কাপ্তাই লেকের মধ্যে একটু ঘুরবো, একটু এনজয় করবো। তো আপনাদেরকে একটা কথাই বলে রাখি বারবারই, আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন, প্রশাসন কোনো সমস্যা করতেছে না। আপনারা এসে ঘুরে যেতে পারেন, অনেক ভালো লাগবে। রাঙামাটি কাপ্তাই লেকটা আসলে অনেক সুন্দর, যদি পুরো লেকটাতে আপনি ভালো মতন ঘুরতে পারেন। এখানে এসে আমরা অবশ্যই একটা জিনিস দেখলাম, যেটা আসলে এখানে স্থানীয় লোকজনই আসছে, বাট ঢাকার দিকে রাঙামাটির বাইরের যে পর্যটকগুলো আসে অন্য সময়, দেখো না ছোট একটা দেখো, এই সেই কাপ্তাই লেক। কাপ্তাই লেকের সৌন্দর্য যদি এনজয় করতে চান তাহলে আপনাকে বোট নিয়ে ঘুরতে হবে। ওই পাশটা দেখতে পাচ্ছেন, এই লেকের ওই পাশটা কিন্তু ইন্ডিয়া। লেকের এই পাশে এখানে কিছু সুন্দর সুন্দর ঘরবাড়ি তৈরি করা হয়েছে। আমরা রাঙামাটিতে চলে আসছি রিজার্ভ বাজারে। এখানে আমরা লঞ্চ ঘাটে চলে আসছি। এটা হলো লঞ্চ ঘাট, এই দেখতে পাচ্ছেন এটা লঞ্চ ঘাট। ইঞ্জিন নষ্ট হয়েছে, হাল খুলে নিয়ে উঠবো। থাক হাল খুলো, হাল নাকি বালকা। চলেন যাই, আগান। আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি খুব সাবধানে। নিউটন ভাঙ্গা যদি পড়ি কি হইব ভাই? সেটা তো খুব ডেঞ্জারাস রে ভাই, যদি ভাঙ্গা ভাঙ্গা পড়ি রে ভাই, নিচে তো ইটা মিটা আছে। হতাহত হবো আর কি, নিহত হবো না, হইলে আহত হয়ে যাব। দেখা যাক লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চ তো নিতে পারবো, লঞ্চ তো নেওয়ার দরকারই নেই, লাগবে ছোট একটা নৌকা লাগবে আমার। এই যে একটু ঘুরলাম ঘন্টাখানিক, আমরা 4 জন, বেশি লোক না, না বেশি হয়েছে অনেক। গন্ডানিকে বলতে কি যে সন্ধ্যা পর্যন্ত আর কি, যাই হোক। 300 টাকা নিয়েন, 300 না কি বলে আপনার, ডিজেলে তো 1 লিটার অনেক যায়, 1 লিটার তেলে তো অনেক না, তাহলে হলো না কাকা। 300 কেজি লন, ওই 4 জন এসে ঘুরে আসেন। আমরা কথা বলতেছিলাম এক ভাইয়ের সাথে, ওনারা এই যে নৌকাটা উনি আমাদের কাছে 500 টাকা চাইছে, আমরা ওনাকে 300 টাকা বলছি। দেখি না 300 টাকা, আপনার 250 টাকা তেলে চলে যাবে। আপনার এলাকায় আমরা আসছি মেহমান হিসাবে, দেখেন আমি 300 টাকা বলছি, উনি 400 টাকা বলছে। দেখি আমার মনে উনি দিয়ে দিবে, একটু অপেক্ষা করি। ওইখানে হাসান আবার ট্রাই করতেছে, ঠিক আছে যাই লঞ্চ ঘাটে উঠি।
থাকেন। জীবন নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। এই পোতাটা লড়াও কেন পড়ে যাবো না? লঞ্চ করে চলে আসছি। ও ও ওয়াও ওয়াও ওয়াও, তারা কোনায় গেছে রে? বলছি তুমি নিয়ে লইয়া লইয়া যাও, আমরা তো তাও জন্য রাজি। আমি 300 টাকা করছি ভোট টুনার, সন্ধ্যা পর্যন্ত ঘুরে যাবো। কত? 1 ঘন্টা কি সন্ধ্যা পর্যন্ত হতো ঘুরবো আমরা। ওই যে 300 টাকা করেছে কাকা, 400 টাকা কয়। 400 তো সে কইছি রে ভাই, 400 তো চাচা কইছি। এই যে আমাদের এক নম্বর বলো, চিনে রাখেন। হ্যাঁ, আমারটা শুনবো না, আমি তোমার কথা বলছি।